আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। এর আগে আমরা কারক ও বিভক্তি নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম। আজকে আমরা কারক ও বিভক্তির দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? বাক্যের ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তুই কর্তৃকারক। এর আগে কিন্তু আমরা শিখেছিলাম যে বাক্যে প্রথমা বিভক্তি থাকলে বা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। মানে মানে ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তু হচ্ছে আপনার কি কর্তৃকারক। আমরা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। যেমন রহিম বই পড়ে, এখানে কে বই পড়ে? কে ব্যক্তি? রহিম ব্যক্তি। কি পড়ে? বই পড়ে। বইটা কিন্তু এখানে কিন্তু কর্মকারক, সেটা আমরা কিন্তু কর্মকারকে শিখব। তো কে পড়ে? রহিম পড়ে। এখানে রহিম পড়ার কাজটি করছে, তাই রহিম কি কর্তৃকারক। পরের বাক্যটি দেখুন, মেয়েটি গান গায়। কে গান গায়? মেয়েটি গান গায়। কে দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি? মেয়েটি। তার মানে কি গান গাওয়ার কাজটি করতেছে কে? অবশ্যই মেয়েটি করতেছে, তাই সে কর্তৃকারক। মানে ক্রিয়া সম্পাদনকারী মানে ব্যক্তি বা বস্তুই। তাহলে ক্রিয়া সম্পাদন করতেছে কে, সেইটা আর কি। পাখি উড়ে যায়। কে উড়ে যায়? পাখি উড়ে যায়। পাখি এখানে উড়ার কাজটি করতেছে, তাই পাখি এখানে কি আপনার এখানে কর্তৃকারক। এরপরে এই কর্তৃকারককে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। তো এই 4 ভাগগুলো আমরা যদি দেখে নিই, প্রথম হচ্ছে মুখ্য কর্তৃকারক। এখন যদি দেখি মুখ্য কর্তৃকারক কাকে বলে, যে কর্তা নিজে নিজেই কাজ করে তাকে মুখ্য কর্তৃকারক বলে। উদাহরণ পড়লে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। যেমন পাখি উড়ে, এখানে কে উড়ে? পাখি উড়ে। তার মানে পাখি কিন্তু নিজেই কিন্তু কর্তা, নিজেই নিজের কাজ করতেছে, অন্য তো কেউ করে দিচ্ছে না। পাখি নিজেই উড়তেছে, নাকি পাখিকে অন্য কেউ উড়িয়ে দেয় তা কিন্তু না, পাখি নিজেই কিন্তু উড়ে। তাহলে এটা কি? এটা হচ্ছে পাখি হচ্ছে মুখ্য কর্তৃকারক। এরপর আমরা পড়ব প্রযোজক কর্তৃকারক। প্রযোজক কর্তৃকারক কি? যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রযোজক কর্তৃকারক। যেমন শিক্ষক ছাত্রকে পড়ান। শিক্ষক ছাত্রকে পড়ান, এখানে কে মানে হচ্ছে অন্যকে দিয়ে কাজ করাচ্ছে? অবশ্যই ছাত্র কিন্তু অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন, কিন্তু এখানে কে মানে হচ্ছে পড়াচ্ছেন কে? শিক্ষক কিন্তু এখানে পড়াচ্ছেন, কিন্তু অন্যকে দিয়ে তো পড়াচ্ছেন, নাকি ছাত্র নিজে নিজে পড়তেছে? না, ছাত্র নিজে নিজে পড়তেছেন না, অন্যকে দিয়ে পড়াচ্ছেন। কাকে দিয়ে? শিক্ষককে দিয়ে পড়াচ্ছেন। যেহেতু অন্যকে দিয়ে পড়াচ্ছেন, সে শিক্ষক, তাই কি এখানে শিক্ষক প্রযোজক কর্তৃকারক। এরপর আসুন আমরা পরের যে প্রযোজকর্তা সেটা আমরা দেখে নিই। 3 নম্বর হচ্ছে প্রযোজকর্তা বা প্রযোজ্য কর্তৃকারক, একই কথা। তো প্রযোজকর্তা কাকে বলা হয়? যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাকে কি বলা হয়? প্রযোজ্যকর্তা। যে কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কিন্তু করায়। দেখুন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, শিক্ষক ছাত্রকে পড়ান। কে ছাত্রকে পড়ান? শিক্ষক। এর আগে কিন্তু আমরা পড়েছি শিক্ষক কিন্তু প্রযোজক, সে পড়াচ্ছেন অন্যকে, সে কিন্তু নিজে পড়তেছেন না। আর এখানে কাকে পড়াচ্ছেন? ছাত্রকে পড়াচ্ছেন। তাহলে ছাত্রটা কি এখানে? এখানে হচ্ছে আপনার কি প্রযোজকর্তা। আবার মা শিশুকে খাওয়ান। কে খাওয়ান? মা খাওয়ান। মা হচ্ছে প্রযোজক। কাকে খাওয়ান? শিশুকে খাওয়ান। শিশু কি এখানে? শিশু হচ্ছে প্রযোজকর্তা। আশা করি কিন্তু বুঝতে পেরেছেন। মানে মেইন যে কাজটি করাবে সে হচ্ছে প্রযোজক, আর যে করবে কাজটি মানে যাকে দিয়ে করানো হবে সে তো হচ্ছে প্রযোজক, আর যে করবে সে হচ্ছে কি আপনার প্রযোজকর্তা। তাহলে মা হচ্ছে এখানে কি প্রযোজক, শিশু প্রযোজ্য। আবার শিক্ষক ছাত্রকে পড়ান, শিক্ষক প্রযোজক, ছাত্র হচ্ছে কি প্রযোজ্য। এরপর যদি দেখি সর্বশেষ ব্যতিহারকর্তা। তাহলে ব্যতিহারকর্তা কাকে বলে? যেখানে 2 বা ততোধিক কর্তা পরস্পরের মধ্যে একই কাজ একে অপরের প্রতি করে তাকে বলা হয় ব্যতিহারকর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তো বাঘে মহিষ দুইজন কিন্তু এটা কিন্তু পরস্পর, আমরা সাধারণত তুলনার ক্ষেত্রে কিন্তু বা মিলনার্থ করতে কিন্তু এটা কিন্তু আমরা বলে থাকি বাঘে মহিষে এক ঘাটে জল খায়। ঠিক আছে, বাঘে আর মহিষে এরকম যদি 2 বা ততোধিক পরস্পর একই কাজ করে
একে অপরের প্রতি যদি করে থাকে তাহলে কি সেটা হচ্ছে ব্যতিহার। বাঘে মহিষে, খেলায় দোলায় এরকম যদি কিছু হয়, এগুলো কি আপনার ব্যতিহার কর্তা। আশা করি এই কর্তৃকারকের 4টি প্রকার ভালো করে বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই 4টি মানে কর্তৃকারক নিয়ে বা কর্তৃকারক নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে করবেন, আমরা কমেন্টে এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরপরে আপনারা কোন টপিক দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্টে জানান, আমরা ওই ক্লাস দেওয়ারই চেষ্টা করব বেশি করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আসসালামু আলাইকুম।